আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপার গ্লোবাল হোস্টের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভ্যাট রিটার্ন জমা করবেন। ভ্যাট রিটার্ন এটি 3 মাস পর অথবা 6 মাস পর এরকম জমা করতে হয়। অর্থাৎ আপনার কোম্পানিতে আপনি কি পরিমাণ সেল করছেন, এই সেলের 15% একটা ট্যাক্স আসে। আবার আপনি কি পারচেস করছেন, এই পারচেসের উপরে 15% একটা ট্যাক্স আসে। তো এই সেলস ট্যাক্স যে 15% সেটার থেকে পারচেস ট্যাক্স 15% বিয়োগ করে যেটা হবে সেটা আপনাকে এই ভ্যাট রিটার্ন এখানে জমা দিতে হবে। তো আমি পুরো প্রসেসটা দেখাচ্ছি। এই জন্য আপনাদের প্রথমে এই ওয়েবসাইটে আসতে হবে jatka.gov.sa। এই ওয়েবসাইটে এসে আপনারা এখান থেকে ই সার্ভিসে যাবেন। ই সার্ভিসে যাওয়ার পরে এখানে দেখুন অপশন আছে জাকাত ট্যাক্স কাস্টম অথরিটি। এখানে আসার পরে আপনারা এখানে ভ্যাট রিটার্ন একটা অপশন খুঁজে পাবেন, এই যে ভ্যাট রিটার্ন। তো স্টার্ট করবেন। স্টার্ট করলে আপনাকে লগইন পেজে নিয়ে যাবে। তো আমি অলরেডি লগইন হয়ে আছি এখানে। লগইনের জন্য আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার টিন আইডি। অর্থাৎ এখানে আপনারা যখন ভ্যাট রিটার্ন, আর আপনার যদি এখানে রেজিস্টার না থাকেন তাহলে প্রথমে আপনাকে রেজিস্টার হতে হবে। যেমন দেখুন রেজিস্ট্রেশন ফর ভ্যাট, এখানে আগে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করলে আপনার হচ্ছে একটি ভ্যাট টিন আইডি আপনি পেয়ে যাবেন এবং একটি পাসওয়ার্ড পেয়ে যাবেন। এরপরে আপনার প্রতি টার্মে আপনাকে এই ভ্যাট রিটার্নটা দিতে হবে। তো এখানে দেখুন এই যে ভ্যাট রিটার্নে আমি এখানে ক্লিক করব, করে আমি টিন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করছি। অলরেডি আমি লগ ইন অবস্থায় আছি। তো এটা আমার লগ ইন। তো এই লগ ইন হওয়ার পরে আপনারা এই পেজটা আসবেন, হোম পেজ। তো এখানে একটি শুরুতে দেখুন একটা নোটিফিকেশন দেখাচ্ছে, টোটাল নাম্বার অফ রিটার্ন নট সাবমিটেড 1, অর্থাৎ এবং এটা স্ট্যাটাস ডিলেট, অর্থাৎ ডিলে হয়ে গেছে। এটা একটা সাবমিট করা হয়নি। তো আপনার এখানে ডাইরেক্ট এখান থেকে যদি আমি করি মোর অপশনে গিয়ে আমি যেতে পারি। আর নর্মালি যদি আপনার ডিলে না হয় তাহলে আপনি এটি কোথায় খুঁজে পাবেন, এই নোটিফিকেশন যদি এখানে না থাকে তা আপনি একটু স্ক্রোল ডাউন করে এটা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে একটি অপশন পাবেন আপনারা। আচ্ছা, এখানে দেখুন একটা অপশন আছে উইথ হোল্ডিং ট্যাক্স। উইথ হোল্ডিং ট্যাক্স মানে হচ্ছে যে যেটা এই ইয়েতে নর্মালি যে 15% সেটা নয়, এটা আরেকটি, এটা আমি অন্য একটি ভিডিওতে আলোচনা করব উইথ হোল্ডিং ট্যাক্সের বিষয়, যেটা হচ্ছে একটু অন্যরকম। আচ্ছা, তো আমি ডাইরেক্টলি নিচের দিকে আসলে এখানে একটা অপশন পাবো, দেখুন ইনডাইরেক্ট ট্যাক্স ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এইখানে আসলেই দেখুন একটি অপশন পাবেন রিটার্ন অফ ভ্যাট। এখানে দেখুন 2 লেখা আছে। তো আপনারা নর্মালি এইখানে চলে আসবেন, সবার নিচের অপশনটি ইনডাইরেক্ট ট্যাক্স ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এটাতে এসে যে রিটার্ন অফ ভ্যাট এটাতে ক্লিক করে দেবেন। রিটার্ন অফ ভ্যাটে ক্লিক করলেই সাথে সাথে আপনার এই অপশনটা চলে আসবে। এখানে দুটি অপশন হবে, ডিসপ্লে সাবমিট রিটার্নস, আর এটা রিটার্ন এ ফিলিং ফ্রিকোয়েন্সি চেঞ্জ। তো আপনারা ডিসপ্লে সাবমিট রিটার্ন এটার উপরে ক্লিক করে দেবেন। তো এটার উপরে ক্লিক করলে আপনার এখানে এইটা আসবে। তো এখানে দেখুন দুইটি ভ্যালু অ্যাডেড ট্যাক্স আসছে, ফার্স্ট কোয়ার্টার রিটার্ন ট্যাক্স, এখানে বলছে বিল্ড, এটা বিল্ড হয়ে গেছে। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে রিটার্ন করতে বলছে। তো আমি সিম্পলি নিচে এসে এখানে এটার উপরে ক্লিক করে দেব। এটার উপরে ক্লিক করলে এই পরের পেজে আমাকে নিয়ে যাবে। তো পেজটি লোড হচ্ছে। এখানে একটু আপনার সময় লাগতে পারে, এটি আপনার নেটের স্পিড এবং আপনার যে ডিভাইস ইউজ করছেন সেই ডিভাইসের ওপর নির্ভর করে এখানে এটি একটু সময় নিতে পারে এটি লোড হওয়ার জন্য। তো এখানে দেখুন কিছু ইনস্ট্রাকশন তারা দিছে, ইনস্ট্রাকশনগুলো দেখুন, কাইন্ডলি রিড অ্যান্ড বি। এখানে কয়েকটা স্টেপ আছে দেখুন। প্রথম স্টেপ ইনস্ট্রাকশন ট্যাক্স পেয়ার ডিটেল ভ্যাট রিটার্ন ফ্রম সামারি। তো প্রথম যেটা কাইন্ডলি রিড অ্যান্ড বিলো ইনস্ট্রাকশন বিফোর কমপ্লিটিং রিটার্ন ফর্ম। প্রথম যেটা বলছে প্লিজ ফিল দ্য রিকোয়েস্টেড ইনফরমেশন ফর ইচ স্টেপ। তারপরে দ্য অ্যাপ্লিকেশন ক্যান নট বি সাবমিটেড আনটিল অল অফ দ্য ম্যান্ডেটরি ফিল্ড করার জন্য ইউ হ্যাভ অলরেডি টেকেন দ্য সার্ভে। আচ্ছা, এখানে একটি সার্ভের আসতে পারে, তো আমি এটা ডান করে দিই, ডান, অথবা এখান থেকে এটা ক্লোজ করার অপশন আছে, আমি এটি ক্লোজ করে দিলাম। আচ্ছা, তো আমরা এখানে চলে আসছি। তো এখানে দেখুন প্রথম আছে 1 নাম্বার প্লিজ ফিল দ্য রিকোয়েস্টেড ইনফরমেশন অফ ইচ স্টেপ, সবগুলো স্টেপ পূরণ করতে হবে। দ্য অ্যাপ্লিকেশন ক্যান নট বি সাবমিটেড আনটিল অল দ্য ম্যান্ডেটরি ফিল্ড
হ্যাভ বিন কমপ্লিটেড, সবগুলো ম্যান্ডেটরি ফাইল করতে হবে। তারপরে ট্যাক্স পেয়ার শুড ইনশিওর দ্যাট দেয়ার এক্সিস্টিং ট্যাক্স পেয়ার ডিটেলস আর কমপ্লিট অ্যান্ড আপ টু ডেট বিফোর ফিলিং দেয়ার ভ্যাট রিটার্নস। মানে বলতেছে ট্যাক্স পেয়ার শুড ইনশিওর দ্যাট দেয়ার এক্সিস্টিং ট্যাক্স পেয়ার ডিটেলস আর কমপ্লিট, এটা মানে এক্সিস্টিং যেগুলো সেগুলো কমপ্লিট থাকতে হবে। আচ্ছা, এবং 4 নম্বর বলছে যে প্লিজ রেফার টু দ্য এফএকিউ, মানে এফএকিউ কোনো কোশ্চেন যদি থাকে এগুলো দেখে নেওয়ার জন্য বলছে। তো আমি এখানে সিম্পলি আমি এটা ডিক্লেয়ার করে দিলাম। ডিক্লেয়ার করলে দেখুন স্টেপ 2 এর বাটনটা আসবে। তো আমরা স্টেপ 2তে চলে যাই। স্টেপ 2তে আমি চলে আসলাম। স্টেপ 2তে চলে আসার পরে এখন এখানে দেখুন এখানে এই দেখাচ্ছে ভ্যাট রিটার্ন ডেট দেখাচ্ছে, ইনফরমেশন দেখাচ্ছে। তো এখান থেকে আমি কি করব, কাইন্ডলি কনফার্ম দ্য এভাব ইনফরমেশন আর কারেক্ট টু প্রসেসিং। তো আমি এটা হচ্ছে ওকে দিলাম, দিয়ে আমি স্টেপ 3তে চলে যাচ্ছি। তো স্টেপ 3তে আসার পরে এখানে দেখুন এটা তো উপরেরগুলো গেল। 3 নাম্বার ভ্যাট রিটার্ন ফর্ম, দেখুন এখানে কিছু কোশ্চেন আছে, কোশ্চেনগুলো আমাদের পড়ে এগুলোর উত্তর দিতে হবে। ডু ইউ হ্যাভ সেল অর পারচেস সাবজেক্ট টু 5% ভ্যাট অ্যাজ পার দ্য ট্রানজেকশন প্রভিশন অফ সেল পারচেস ইম্পোর্ট অর, এগুলো আছে কি না অ্যাডজাস্টটাতে এখানে নো দিলাম। তবে ডু ইউ হ্যাভ গভর্নমেন্ট এজেন্সি সাপ্লায়ার, এটাও অ্যাপ্লিকেবল না, এটাও নো থাকলো। আচ্ছা, এরপরে আসেন ভ্যাট রিটার্ন ফর্ম। ভ্যাট রিটার্ন ফর্মের মধ্যে এখানে আপনাকে অ্যামাউন্টটা দিতে হবে। আচ্ছা, এখানে স্ট্যান্ডার্ড সেল রেট অ্যামাউন্টটা হচ্ছে আপনার মানে সেলটা আপনার কত হয়েছে। তো সেলটার জন্য আমি এখানে একটি অ্যামাউন্ট আমাকে দিতে হবে, স্ট্যান্ডার্ড রেট সেল 15%। তো এখানে আমি একটা অ্যামাউন্ট দিয়ে দিব। তো আমি এখানে একটি অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমি যখনই এখানে 1 লিখছি অটোমেটিক যেই ভ্যাট অ্যামাউন্ট কিন্তু অটোমেটিক চলে আসছে। তো আমি এখানে অ্যাডজাস্ট করব। এখানে ভ্যাট রিটার্ন 1500 আসছে। তো এটি আমি আমার যেই ট্রানজ্যাকশন হয়েছে অর্থাৎ সেল যেটি হয়েছে সেটি আমি দেব। এটি আপনাদেরকে আমি এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি। তো আমি এটি 7 দিলাম। 7 দিলে এখানে 1050 এখানে থাকলো। তো এটা আমি এখানে রাখলাম 1050। এরপরে আমি অ্যাডজাস্টমেন্ট এখানে আমি 0 দিয়ে দিই, কারণ এখানে প্রত্যেকটা ফিল্ডই ম্যান্ডেটরি। আচ্ছা, এরপরে দেখুন সেলস অন হুইচ দ্য গভর্নমেন্ট বেয়ার্স দ্য ভ্যাট। তো এখানে আপনার কোনো কোশ্চেন থাকলে দেখুন একটি মার্ক আছে, এটার উপর ক্লিক করলে আপনার এটার ইনফরমেশন বেশি ইনফরমেশন পাবেন। দেখুন এখানে লেখছে এটার অর্থটা কি, দ্য টোটাল অ্যামাউন্ট অফ স্ট্যান্ডার্ড রেট সাপ্লায়ার মেড টু সৌদি সিটিজেন ইন প্রাইভেট হেলথ কেয়ার। তো এটা আমাদের অ্যাপ্লিকেবল না, এটি এখানে 0 দিয়ে দেবো এবং এখানেও আমি 0 দিয়ে দেবো। এরপরে বলছে 0 রেটেড ডোমেস্টিক সেল, এটাও অ্যাপ্লিকেবল না, এখানে আমি 0 দিয়ে দিচ্ছি। এখানেও 0 দিয়ে দিচ্ছি। যদি আপনার এখানে এটা থাকে আপনি এটি দিতে হবে তখন আপনাকে। আচ্ছা, এরপরে এক্সপোর্ট আছে কি না, এক্সপোর্ট যদি থাকে দিবেন, এক্সপোর্ট না থাকলে এখানেও 0 দিয়ে দিবেন। এখানে আমি আমার ক্ষেত্রে এখানে আমি 0 দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে সেল, এখানে আমি 0 দিচ্ছি, এখানে ওইটা 0 দিচ্ছি। আচ্ছা, টোটাল সেল আমার চলে আসছে। টোটাল সেল এখানে দেখুন এটা আসছে এবং ভ্যাটটা এখানে আসছে। তো এরপরে এখানে আরও কিছু ফিল্ড আছে। আচ্ছা, ভ্যাট অন পারচেস, এখন আপনার পারচেস কত হয়েছে সেই পারচেসের ইনফরমেশনগুলো আপনি এখন এখানে ফিল করবেন। স্ট্যান্ডার্ড রেটেড ডোমেস্টিক পারচেস, আচ্ছা আমার ক্ষেত্রে এখানে আমি আপাতত যেহেতু আমি এখানে ডেমো পারপোসে এটা আপনাদেরকে দেখাচ্ছি, আমি এখানে 0 রাখবো এবং অ্যাডজাস্টমেন্টও আমি 0 রাখবো এবং ইম্পোর্ট এটাও আমি 0 রাখতেছি এবং এখানে আমি 0 দিচ্ছি। আপনারা এটাতে যেই দিবেন, একটা বিষয় আমি বলি, এখানে দেখুন ভ্যাট অন পারচেস আর উপরেরটা কি ছিল, ভ্যাট অন সেল। অর্থাৎ আপনার এখানে ভ্যাট অন সেল এখানে কত আসছে আপনার
50। আচ্ছা, এখন আপনি একটা এক্সাম্পল হিসাবে এখানে ভ্যাট অন পারচেস, এখানে যদি আপনার হচ্ছে এই যে এই লাস্টের ঘরে আপনার 50 রিয়াল হয়, তাহলে উপরে ছিল 1050, এখানে আপনার পারচেস ট্যাক্স হচ্ছে 50, তাহলে 1050 থেকে এই 50 বিয়োগ যাবে, বিয়োগ যায় আপনার কত থাকলো 1000, এই 1000 টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে। তো আমি এখানে যেহেতু জিরো দিছি, তো আমার এখানে আর কোনো বিয়োগ আসবে না, ওই 1050ই আসবে। আপনাদের ক্ষেত্রে অবশ্যই আপনাদের পারচেস থাকবে, তো অবশ্যই আপনার পারচেসটা আপনি এখানে বসায় দিবেন, যে পারচেস ট্যাক্স আসবে সেটা কিন্তু আপনার ওইটা আর আপনাকে দিতে হবে না, ওই ট্যাক্সটি আপনাকে দিতে হবে না। এটা হচ্ছে যার কাছ থেকে আপনি পারচেস করছেন সে এই ট্যাক্সটা দিয়ে দিবে। তো আমি যেহেতু পারচেসের কোনো এন্ট্রি নিচ্ছি না, এই জন্য আমি সবগুলোই জিরো দিব। এটি ম্যান্ডেটরি আপনাকে জিরো দিতে হবে, মানে এটি আপনার এমনি স্কিপ করে যাওয়ার সুযোগ নেই। তো এক্সপোর্ট টোটাল পারচেস সবই এখানে আমি জিরো দিয়ে দেবো, এটা আমি জিরো দিয়ে দিচ্ছি, এবং এটা অ্যাডজাস্টমেন্ট যেটা সেটিও আমি জিরো দিয়ে দিলাম। তো এইভাবে আমার এটি পুরো ফিল আপ হয়ে গেল। তো দেখুন আমি এখানে কিন্তু পুরো ফিল আপ করে ফেলছি। আমি একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসলে দেখুন কারেকশন ফ্রম প্রিভিয়াস পিরিয়ডে আমার কোনো কারেকশন আছে কিনা, অর্থাৎ আপনি এরকম হতে পারে যে আপনি যে ভ্যাট রিটার্ন দিয়েছেন সেটা হচ্ছে আগের যে টাকাটা দেওয়া হয়েছে সেখানে সেলস ট্যাক্স থেকে পারচেস ট্যাক্স বেশি। ফর এক্সাম্পল আপনার সেলস ট্যাক্স আসছে হচ্ছে মনে করেন 100 রিয়াল, আর আপনার পারচেস ট্যাক্স আপনি পাইছেন না হচ্ছে 200 রিয়াল, তাহলে আপনার 100 রিয়াল কিন্তু অ্যাডজাস্টমেন্টে কারেকশনের এখানে দিবেন, অর্থাৎ এটা আপনি আবার ফেরত পাবেন। এটা হচ্ছে এর পরেরটার সাথে আপনার ওই জিনিসটা সেলস ট্যাক্স করতে গেলে ওই জিনিসটা আপনার এখান থেকে ইয়ে হবে। আচ্ছা, এটা আমি জিরো দিয়ে দিলাম, জিরো দেওয়ার পর আর বাকি সবগুলো ফিল্ডই এখানে ফিল আপ আছে। আচ্ছা, নেট ভ্যাট ডিউ এখানে 1050 দেখাচ্ছে, যেহেতু আমাদের এখানে আমি কোনো পারচেস ট্যাক্স দেই না, এই জন্য সেলস ট্যাক্স যেটা সেটি মানে শুধু জিরো মাইনাস হয়েছে এখানে। আচ্ছা, তো আমি একটু মেসালানের জন্য আপনাকে একটু একটা ইয়ে দেখাই। ফর এক্সাম্পল আমি এখানে যদি আমি 100 দিই, 100 দিলাম, দেখুন খেয়াল করুন এখানে কিন্তু 15 পারচেস ট্যাক্স আসছে। তো এখন আমি যদি নিচের দিকে যাই, খেয়াল করুন আগে ছিল 1050, এখন কিন্তু 1035 হয়ে গেছে। কেন? ওই 15টা কিন্তু এখানে মাইনাস হয়েছে। তো এই একটা এক্সাম্পলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে পারচেস ট্যাক্সটা কীভাবে কাজ করে। পারচেস ট্যাক্সটা সেলস ট্যাক্স থেকে বিয়োগ হবে। তো আমি এটা আবার জিরো করে দিব, যেহেতু আমি এটা কোনো পারচেস ট্যাক্স রাখতে চাচ্ছি না এখন। তো এটা ইয়ে করার পরে আমি হচ্ছে এটা এখন এই যে 150 আসছে, এখন আমি এর স্টেপ 4-এ চলে যাব। স্টেপ 4-এ চলে আসছি আমি। তো এখন আমাকে সামারিতে নিয়ে চলে আসছে। দেখুন সামারি এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন ইয়ে আছে, এগুলো আপনারা পড়বেন। এগুলো পড়ে আপনারা কোনোটা আপনার ক্ষেত্রে যদি অ্যাপ্লিকেবল হয় সেটি আপনি করবেন। এরপরে আমি হচ্ছে এখানে ডিক্লারেশনের বাটনে ক্লিক করলাম। ডিক্লারেশনের পরে আমি কিন্তু এই সাবমিট বাটনে ক্লিক করে দেব। তো আমি সাবমিট করে দিচ্ছি। তো এখানে দেখুন একটি মেসেজ আসছে পপ, প্লিজ রিভিউ দ্য ক্যালকুলেশন অ্যান্ড প্রেস সাবমিট এগেন। তো আমি ওকে দিলাম। তো আমি আরেকবার রিভিউ করার জন্য বলছে, তো আমি আরেকবার রিভিউ করে নিলাম। আরেকবার রিভিউ করে নিয়ে এটি আপনার সিকিউরিটির জন্য এই জিনিসটা বললো যে যদি কোনো ভুল থাকে সেগুলো কারেকশন করার জন্য। তো আমি আরেকবার সাবমিট করে দেব। তো সাবমিট করে দিলে আপনাদের এরকম একটি হচ্ছে অ্যাকনলেজমেন্ট আসবে। অ্যাকনলেজমেন্টের মধ্যে এখানে দেখুন কি বলছে, যে এখানে কোয়ার্টারের নাম লিখছে এবং ইনফরমেশনগুলো দিছে। তো এখানে যেটা বলছে যে নোট জাটকা অ্যাকনলেজমেন্ট রিসিভ অফ ট্যাক্স রিটার্ন সাকসেসফুলি ফর দিস কোম্পানি, রিটার্ন রেফারেন্স নাম্বার দিয়ে দিছে এখানে, এবং কোয়ার্টারের নাম দিয়ে দিছে, এবং এখানে নোট ইউর কারেন্ট ট্যাক্স রিটার্ন ইজ আন্ডার প্রসেসিং অ্যান্ড প্লিজ অ্যালাউ আস 5 মিনিট টু রিসিভ ইউর সাদাত। এখানে একটি সাদাত নাম্বার দিয়ে দিব, ওই সাদাত নাম্বারে আপনাকে এই পেমেন্টটি দিয়ে দিতে হবে। আচ্ছা, তো তারপরে ফার্দার ইনফরমেশন প্লিজ কন্ট্রাক্ট হেল্প ডেস্ক জাটকা রিজার্ভ দ্য রাইট টু ইনভেস্টিগেট ইউর রিটার্ন ফ্রম ফার্দার। জাটকা এটা হচ্ছে কিন্তু ইনভেস্টিগেট করতে পারে আসলে আপনার এটি সঠিক আছে কি না। তো এইটি আমরা দেওয়ার পরে আমরা এখানে
এখানে একটি রিফ্রেশ বাটন আছে, তো আমি একটু রিফ্রেশে ক্লিক করলাম। রিফ্রেশে ক্লিক করার পরে দেখুন এখানে আমার কিন্তু একটি পেমেন্ট বাটন চলে আসছে, এখানে একটি এবং অ্যামাউন্টও চলে আসছে। যেমন দেখুন এখানে যেহেতু এটি একটু লেটে দেওয়া হয়েছে, এই জন্য এখানে একটি মনে হচ্ছে যত সময় একটি ফাইন আসছে, টোটাল অ্যামাউন্ট পেয়েবল ইনক্লুডিং পেনাল্টিস, তার মানে এইটাই যেহেতু একটু লেটে দেওয়া হচ্ছে, এই জন্য একটু কিছু ফাইন আসছে এখানে। এবং এখানে পে ইনভয়েস একটা বাটন চলে আসছে, তো আপনারা সিম্পলি পে ইনভয়েস এই বাটনে ক্লিক করে দিবেন, অথবা এখানে এই যে এই ফর্মটা আপনি করবেন। তো দেখুন এই বাটনটি কখন আসছিল, যখন আমি রিফ্রেশ বাটনে ক্লিক করছি তখন আসছিল। তো পে ইনভয়েস বাটনে আমি ক্লিক করলাম। তো পে ইনভয়েস বাটনে ক্লিক করার সাথে সাথে আমার এখানে কিন্তু একটি মোবাইলে একটি নোটিফিকেশন চলে আসছে, এটার জন্য। তো এই নোটিফিকেশনটা থেকে ওখান থেকে পরবর্তীতে আমাদের একটি সাদাত নাম্বার দিবে, এবং ওই অনুযায়ী আমাদের এই পেমেন্টটি আমাদের করতে হবে। এই হচ্ছে প্রসেস। এই প্রসেসের মাধ্যমে আপনারা পেমেন্টটি করতে পারবেন। তো এখানে যে সাদাত নাম্বার আপনাকে দিচ্ছে, সেই সাদাত নাম্বার আপনি পেমেন্টটি করে দিবেন। করে দিলে আপনার হচ্ছে এই হবে, এবং এখান থেকে আপনার এই যে ডাউনলোড এই দুইটি ফর্ম ডাউনলোড করে নেবেন করে, এবং এই সাদাত নাম্বারটা কিন্তু অলরেডি আপনার মোবাইলে চলে আসছে। এবং এখানে দেখুন একটি পিডিএফও ডাউনলোড হয়েছে অ্যাকনলেজমেন্টের জন্য, এখানে একটি পিডিএফ ডাউনলোড হয়েছে, এবং এখানে একটি ফর্ম ছিল, সেই ফর্মটি আমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। তো এখান থেকে ফর্মটিও ডাউনলোড হয়েছে, আমরা ফর্মটিও একটু ওপেন করে আপনাকে দেখাচ্ছি। এই যে এখানে আরেকটি ফর্ম, এখানে কিছু ইনফরমেশন দিছে, এই যে আমি যেগুলো পূরণ করলাম সেগুলো এই দেখাচ্ছে, অর্থাৎ যেগুলো যেভাবে ইয়েটা দেওয়া হয়েছে সেটা দেখাচ্ছে। তো এই হচ্ছে পুরো প্রসেস এই যে ভ্যাট রিটার্ন করার জন্য। তো এইভাবে আপনারা এই প্রসেস কমপ্লিট করবেন, করে আপনারা ভ্যাট রিটার্ন জমা দিবেন। তো এটা আপনাদের হচ্ছে আমি জাস্ট ডেমো পারপাসে দেখালাম। আপনাদের কারো যদি এরকম ভ্যাট রিটার্নের প্রয়োজন হয়, অথবা আপনাদের যদি ইনভেস্টর লাইসেন্স প্রয়োজন হয়, অথবা জাটকার যে সফটওয়্যার, সেই জাটকা অ্যাপ্রুভ সফটওয়্যার আমরা সেল করি, অর্থাৎ পুরো আপনার বিজনেস সেটআপের জন্য যা যা প্রয়োজন, কুয়া মুকিমের কোনো প্রবলেম কিংবা যে কোনো ধরনের যে কোনো কাজ আপনারা আপনার থেকে করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।